প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ভূত এফএম ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম স্বাগতম। আমি জীবন নিয়ে এসেছি একটি ভৌতিক সত্য ঘটনা আপনাদের মাঝে প্রকাশ করার জন্য। চলে যাব চাঁপাইনবাবগঞ্জের অন্তর ভাইয়ের কাছে। আমি অন্তর 2023 সালে ঘটে গিয়েছিল আমার জীবনের সবচেয়ে মর্মান্তিক ঘটনা। আমার ছোটবেলা থেকেই পরি ধরা ছিল। আমি যখন খুব ছোট, 6 মাস বয়স, আমার দাদি এবং আমার মা বলেছিল এই ঘটনাটি আমি বড় হওয়ার পরে আমাকে নাকি সেই পরি মধ্যরাতে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু হ্যাঁ, আমার মা এবং আমার দাদি দুইজন এই অবস্থায় দেখে হঠাৎ আমার পা টেনে ধরে। অতএব এরপরে আমার নানা ছিল একজন কবিরাজ, তার শরণাপন্ন হয়ে আমার মা বলে যে বাবা, এই আমার ছেলেকে তো এভাবে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল। তো এটা শোনার পর আমার নানা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং তিনি বলে এই জিনটা যেহেতু তার ছোটবেলা থেকেই তার শরীরে আছে, সেটা তার পিছু কখনো ছাড়বে না। এটা শোনার পর মা খুবই ঘাবড়ে যায় এবং বলে যে এটা ছাড়ার একটা ব্যবস্থা তুমি করে দাও। তখন বলে কি যে মা শোনো, তুমি তোমার সন্তানকে বা কাতে শোয়াও, তার থেকে ভালো তুমি ডান কাতে শোয়াও এবং তুমি তার সবসময় খেয়াল রাখবা। ঠিক পুনরায় পরের দিন থেকে মা আমাকে বাম কাঁধে শোয়ায় এবং আমার তেমন কোনো সমস্যা দেখা দেয়নি। কিন্তু মাঝে যখন আমি কিছুখানি বড় হয়ে যাই এবং ঘরে একা থাকা শুরু করি, তখনই বাদে বিপত্তি। হঠাৎ আমি দেখতে পাই আমাদের নতুন একটি বাড়ি দিয়েছে স্বপ্নের মাঝে। এই বাড়িটা দিয়েছে খুব মর্মান্তিকভাবে। এখানে বাড়ি দিতে এসে 4 জন মানুষ খেয়েছে, এমন কিছু স্বপ্নে দেখতে পেয়ে আমি জোরে চিৎকার দিয়ে উঠি। ঘুম ভেঙে যায়। মা দাদি সবাই চলে আসে, কিন্তু এসে দেখে আমি কান্নায় ভেঙে পড়েছি। তখন তারা চিন্তা করে তাদের সাথে আমাদেরকে নিয়ে ঘুমাবে। তাই হয় পরবর্তী 3 বছর, অর্থাৎ আমার যখন 16 বছর কি 17 বছর, ততখানি সময় আমি তাদের সাথে ঘুমাই। তারপর থেকে আমার ঘর আলাদা করে দেওয়া হয়, আমি জোর জবরদস্তি করি তার কারণে। তারপরে ঘটে আরো বিপত্তি। আমি যখন ঘুমিয়ে থাকি হঠাৎ আমাকে আমার নাম ধরে ডাকে। তাকাতেই দেখে আমার পিছে একটি বিশাল দেহ নিয়ে দাঁড়িয়ে থাকে, সাদা কাফন পরিধারী একটা জিনিস, যার মুখ আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। হ্যাঁ জীবন ভাই, বিশ্বাস করেন, আমি এই দৃশ্যটি দেখার পর আমি চুপ এবং নীরব হয়ে থাকি এবং ভয়ে কুকড়াতে কুকড়াতে আমি কান্না করি। প্রায় এই ঘটনা আমার অনেক দিন যাবৎ চলে। অর্থাৎ আমি গ্রামে নাটোরের একটি বড় কবিরাজের কাছে যাই। সেখানে গিয়ে এই ঘটনাটি বলার পর সেই কবিরাজ আমাকে বলে যে বাবা, আমি তোমাকে একটা গাছ দেব, সেই গাছ তুমি কখনো তোমার থেকে আলাদা করবা না। কিন্তু বিশ্বাস করেন জীবন ভাই, এই গাছটিতে আমার কোনো কাজ হয়নি। গাছটিতে আমার তেমন কোনো কাজ হয়নি। আমি অর্থাৎ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে সেই গাছটি আমি টান দিয়ে ছিঁড়ে ফেলি এবং 4-5 দিন আমার মোটামুটি ভালো যায়। কোনো স্বপ্ন আমি দেখতে পাইনি এবং চারিদিকে শান্ত পরিবেশ হয়ে ওঠে। কিন্তু 2023 সালে যখন আমার মোটামুটি বয়স 18+, তখন আমাকে এমনভাবে এমন রূপে আমার সামনে এসে থাকে, আমার সাথে দেখে যে আমার পাশে এসে শুয়ে থাকে। এটা দেখার পর আমি খুবই ভেঙে পড়ি এবং বিশ্বাস করেন জীবন ভাই, আমি তৎক্ষণিক একটি হুজুরের শরণাপন্ন হই। তিনি আমাকে বলে তুমি তার কাছে জিজ্ঞেস করবা যে তোমার কাছ থেকে তিনি কি চায়। যদি তিনি বলে যে তোমার কাছে এমন কিছু চায় যা তুমি দিতে পারবে না, তাহলে তৎক্ষণাৎ নিষেধ করে দেবা। সে যদি বলে তোমাকে চায়, তাহলে তুমি এটা নিষেধ করে দেবা। আর যদি বলে যে তোমাকে কিছু দিবে, সেটা তুমি গ্রহণ করবা। কিন্তু আমার সেই সাহসটি হয়নি জীবন ভাই, আমার সেই সাহসটি হয়নি যে তার কাছে আমি কিছু যাব। তার এত সুন্দর মুখ ছিল, আমি কখনো এমন সুন্দর নারী আমি কল্পনাও করিনি জীবন ভাই। কিন্তু তার আচরণ ছিল খুবই ভয়ানক। আমি যত তার কাছে ভিড়ে যাই, ততই আমাকে তিনি বশে আনার চেষ্টা করে। আমাকে তিনি রাতে স্বপ্নে দেখা দিয়ে বলে যে
আমাকে তার সাথে যেতে হবে, তার রাজ্যে। এটা শোনার পর আমি প্রায় বিভ্রান্তির ভিতরে পড়ে, আমি কিভাবে জন্মগ্রহণ করলাম? আমি জন্মগ্রহণ করে কি ভুল করেছি? সৃষ্টিকর্তা আমাকে জন্মগ্রহণ করেছে কষ্ট দেওয়ার জন্য। আপাতত এই জিনিসটা আপনি শেয়ার করে দেন।